10 জুলাই 2024 চতুর্থ দিনের মতো চলে বাংলা ব্লকেট। শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এই অবরোধ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। 17টিরও বেশি পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করলেও আগেভাগেই সেখানে ব্যারিকেড দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙেই তারা পৌঁছে যায় শাহবাগে এবং সেখানেই অবস্থান নেয়। শুধু শাহবাগেই নয়, শিক্ষার্থীদের অবরোধ ছড়িয়ে পড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে। মৎস্য ভবন, এলিভেটেড এক্সপ্রেস, রামপুরা, মহাখালী, এমনকি সায়েন্স ল্যাব মোড়েও বসে যায় অবরোধ। পুরান ঢাকার রায় সাহেব বাজার থেকে 0 পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন। কেবল রাজধানী নয়, সারা দেশেই সড়ক ও রেলপথে অবরোধ গড়ে ওঠে। আন্দোলন চলতে থাকে গানে, কবিতায় আর স্লোগানে। এই দিনটিতে সকালেই আপিল বিভাগে শুরু হয় বহুল আলোচিত কোটা ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের শুনানি। দুপুরে আসে সুপ্রিম কোর্টের আদেশ। হাইকোর্টের কোটা ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করা হয়। প্রধান বিচারপতি এ সময় বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। তবে শিক্ষার্থীরা আদালতের এই অবস্থানকে প্রত্যাখ্যান করে জানিয়ে দেন তাদের দাবি এখন সরকারের কাছে। তাদের একটাই স্পষ্ট বক্তব্য, সরকার যদি সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা নিশ্চিত না করে, তবে আন্দোলন চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু হান্নান মাসুদ লিখিত বিবৃতিতে বলেন, আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। এটা কোনো আদালতের বিষয় নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। শুধু ছাত্র সমাজ নয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে এদিন সামিল হন নানা বয়স ও পেশার মানুষ। ঢাকার বাইরে থেকেও আন্দোলনে অংশ নিতে দেখা যায় অভিভাবক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের। এতে গড়ে ওঠে এক ধরনের গণপ্রতিরোধ, যা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও নজির হিসেবে আলোচিত হয়। অন্যদিকে সরকার আন্দোলনের কারণে জনদুর্ভোগের বিষয়টি সামনে এনে শান্তিপূর্ণ অবস্থানে ফেরার আহ্বান জানায়। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের দুর্ভোগ বাড়িয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই। শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক। তবে আন্দোলনকারীরা তার এই আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের পক্ষ থেকে ডেডিকেটেড কমিশন ও আইনি প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।